দীর্ঘ ২১ মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজা একটি যুদ্ধবিরতির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার গুরুত্বপূর্ণ বৈঠকে গাজা যুদ্ধ অবসানের পাশাপাশি বন্দী মুক্তি চুক্তির বিষয়টিও আলোচনায় রয়েছে। নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের মূল উদ্দেশ্য একটি কূটনৈতিক সমাধান। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্যমতে এই সপ্তাহেই একটি চুক্তি সম্পাদিত হতে পারে বলে জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এই যুদ্ধবিরতি কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গাজার বাসিন্দারা ইতিমধ্যেই ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন। বন্দি মুক্তির ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতার দাবি উঠেছে সর্বস্তরে। গত শনিবার ইসরায়েলে বন্দীদের পরিবারের এক বিশাল সমাবেশে সব বন্দীকে একসঙ্গে মুক্তি না দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলা হয়। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের সংঘাত নেতানিয়াহুকে নতুন কৌশল গ্রহণে বাধ্য করেছে। এছাড়া ইরান ও হামাসের মধ্যে ক্রমবর্ধমান দূরত্ব এই চুক্তির পথকে অনেকটাই মসৃণ করেছে। নেতানিয়াহুর দৃঢ় অবস্থান এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য কূটনীতির নতুন অধ্যায় সব মিলিয়ে একটি সাময়িক যুদ্ধবিরতির আশা দেখা দিয়েছে। তবে এটি দীর্ঘমেয়াদী শাস্তি আনবে নাকি এটি কেবল যুদ্ধের আরেকটি বিরতি, সেই প্রশ্ন এখনও অমীমাংসিত। সাদমান, প্রতিদিনের বাংলাদেশ।